এটি হলো MQ-4 সি ট্রিটন, আমেরিকার সবচেয়ে অ্যাডভান্সড লং রেঞ্জ লং এন্ডুরেন্স ড্রোন, যা শত্রুর উপর 500 ফুট উচ্চতা থেকে 24 ঘন্টা পর্যন্ত নজর রাখতে পারে। এই প্রথমবার ইতিহাসে এই ড্রোনও ইরানের সার্ভেলেন্স সুইপের পর রহস্যজনকভাবে রাডার থেকে গায়েব হয়ে যায়। এটাকেও কি ইরান ভূপাতিত করেছে, নাকি যেমন গত কয়েক সপ্তাহে আমেরিকার সাথে কিছু বেশি ঘটছে, এটাও কি একটা অ্যাক্সিডেন্ট ছিল? কিন্তু ২৭ মার্চ ২০২৬-এ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে যা ঘটেছিল তা অ্যাক্সিডেন্ট ছিল না। এমন একটি হাই সিকিউরিটি আমেরিকান এয়ারবেস, যাকে পৃথিবীর সবচেয়ে সিকিউর বলা হয়, তার গল্প ইরান বদলে দিল। এই দুর্ভেদ্য এয়ারবেসে ইরান একসাথে মাল্টিপল ব্যালিস্টিক মিসাইল ছোড়ে এবং সাথে প্রায় ৩০টি ড্রোনের একটি ঝাঁক পাঠায়। মূল লক্ষ্য ছিল বেশে দাঁড়িয়ে থাকা আমেরিকার সবচেয়ে দামি এয়ারক্রাফট E-3 সেন্ট্রি, যার দাম $৩০০ মিলিয়ন বেশি। একটি এয়ারক্রাফট যাকে সহজে রিপ্লেস করা যায় না। এটি প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত পুরো আকাশে আমেরিকার জন্য নজরদারি করত, আমেরিকাকে এয়ার ডমিনেশন দিত। এটিকে একটি $২০,০০০ শাহেদ ড্রোন ধ্বংস করে দেয়। ইতিহাসে প্রথমবার কোনো দেশ আমেরিকার E-3 সেন্ট্রিকে যুদ্ধক্ষেত্রে সফলভাবে টার্গেট করে। এর সাথে সাথে KC-৩৫ রিফুয়েলিং ট্যাঙ্কার, F-৩৫ ফাইটার, F-১৫ ইগল, MQ ড্রোন, সব মার্কিন অ্যাসেট যেন আকাশ থেকে নিজে নিজেই পড়তে শুরু করল। গত কয়েক সপ্তাহে ইরান, একটি দেশ যার কাছে কোনো বড় এয়ারফোর্স নেই, নৌবাহিনীও প্রায় নেই, সে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ব্যবহার করে আমেরিকাকে পিছিয়ে দিয়েছে। তাদের রাডার সিস্টেম ধ্বংস করেছে, বেশে হামলা করেছে, এয়ারক্রাফট ক্যারিয়ারকে পিছিয়ে দিয়েছে এবং আমেরিকাকে সিজ ফায়ার চাইতে বাধ্য করেছে। ইরান, একটি দেশ যার উল্লেখযোগ্য স্পেস প্রোগ্রামও নেই, সে অত্যন্ত নির্ভুলভাবে বাহরাইন, কাতার, কুয়েত, UAE সব জায়গায় আমেরিকান বেস এবং মিলিটারি অ্যাসেট পিন পয়েন্ট অ্যাকিউরেসি দিয়ে টার্গেট করেছে, এবং এই সব খুব কম খরচে করেছে। ইউক্রেনে আমরা শুধু এর শুরু দেখেছিলাম। ইরান তো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার নিয়ে পুরো বই লিখে ফেলেছে। এখন এই মডেল পুরো বিশ্বে স্টাডি করা হচ্ছে, কপি করা হচ্ছে। নতুন তথ্য বলছে, ইরান ২০২৪ সালে চুপচাপ চীন থেকে একটি স্পাই স্যাটেলাইট কিনেছে, যার নাম TEE-01B। এই স্যাটেলাইট দিয়ে তারা সব মার্কিন ঘাঁটি, রাডার, ট্যাঙ্কার পজিশন সব ট্র্যাক করেছে। এর রেজলিউশন ০.৫ মিটার, মানে মহাকাশ থেকে বিমান নম্বরও পড়া যায়। ইরান তাদের ড্রোন ও মিসাইলে চীনের বেইডো নেভিগেশন ব্যবহার করে, তাই GPS জ্যামিং করলেও কাজ হয় না। এইভাবে ইরান খুব কম খরচে $১ ট্রিলিয়ন যুদ্ধযন্ত্রকে চ্যালেঞ্জ করেছে। চীন ইরানকে এইসব সাহায্য দেওয়ার কথা অস্বীকার করে, বলে এগুলো সব গুজব। কিন্তু অপারেশন সিন্দুরের সময়ও পাকিস্তানের কাছে ভারতের ফাইটারদের অপারেশনাল মুভমেন্টের তথ্য কোথা থেকে এলো? পাকিস্তানের তো নিজস্ব স্যাটেলাইট নেই। তাহলে কি চীন রিয়েল টাইম তথ্য দিচ্ছিল, নাকি পাকিস্তানও চীন থেকে স্পাই স্যাটেলাইট ভাড়া নিয়েছে? USS অ্যাব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড, এগুলো কোনো দেশের কাছে গেলেই সেখানে ভয় তৈরি হয়। কিন্তু ইরান এগুলোকেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট করেছে। শোনা যায় এগুলোর ভেতরে ভয়ঙ্কর আগুন লেগেছিল। এখন যাই হোক, এই সুপার ক্যারিয়ারগুলো এখন নিজেকে বাঁচিয়ে দূরে দূরে চলছে। ৫০ থেকে ৭০ কোটি টাকার ট্যাঙ্ক, ২৫ থেকে ৩০ লাখ টাকার ড্রোন দিয়ে ধ্বংস করা যাচ্ছে। এই যুদ্ধ আমাদের শিখিয়েছে, হাই কোয়ালিটিকে হারানো যায় হাই কোয়ান্টিটি দিয়ে। দামি অস্ত্র একবার নষ্ট হলে পুনরায় বানানো কঠিন, কিন্তু সস্তা অস্ত্র সহজে আবার তৈরি করা যায়। ইরান $২,০০০ ড্রোন বানিয়েছে, আমেরিকা $৩৫,০০০ ড্রোন বানিয়েছে। আজকের যুদ্ধ বদলে গেছে। শুধু বড় অস্ত্র থাকলেই হবে না, কৌশল, প্রযুক্তি এবং কম খরচে কার্যকর অস্ত্র, এগুলোই ভবিষ্যতের যুদ্ধ নির্ধারণ করবে।